বাইরে টিপটাপ বৃষ্টি পড়ছে, আপনাদের কি সিঙ্গাড়া খেতে ইচ্ছে হচ্ছে? দেখুন আমি কিভাবে সিঙ্গাড়াটা তৈরি করছি। তার জন্য আমি আগে আলুর পুরটা তৈরি করে নেব। আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আলু কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো আদাটাকেও একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো মটরশুঁটি, তারপরে দিয়ে দেবো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, ভালো করে মিশিয়ে একটু ঢেকে দেবো। গ্যাসটাকে একদম লোতে রেখে দেবেন যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আলু আমার সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দেবো একটু কসুরি মেথি, আবারও ভালো করে মিশিয়ে দেবো ধনেপাতা দিয়ে। তারপরে আমি দিয়ে দেবো এখানে পনির আর বাদাম ভেজে রেখেছিলাম। তাহলে আমার এখানে আলুর পুরটা হয়ে, আমি এখানে ময়দা মেখে রেখেছিলাম। আমি লেচি কেটে নেব, একটা একটা করে লেচি আমি কেটে নিয়েছি। এইবার আমি বেলে নেব। দেখুন আমি কিভাবে বেলছি, একটু পাতলা পাতলা করে বেলতে হবে, মাঝখান থেকে কেটে দেবো। এবার আমি একটু জল দিয়ে দেবো, দিয়ে আমি একটা খিলি করে নেব। সিঙ্গাড়ার শেপে আমি খিলিটা বানিয়ে নেব। এই যে আলুর পুর করে রেখেছিলাম দিয়ে দিলাম। এভাবে একটু চেপে চেপে বন্ধ করে দেবেন, নাহলে কিন্তু পুর বেরিয়ে আসবে। দেখুন বন্ধুরা আমার সিঙ্গাড়াটা কত সুন্দর দেখতে হয়েছে। আমি আগের থেকে তেল গরম করতে দিয়েছিলাম। সিঙ্গাড়াগুলো আমি একটা একটা করে দিয়ে দিলাম। গ্যাস কিন্তু একদম লোতেই থাকবে, বাড়ানো যাবে না। এইভাবেই সিঙ্গাড়াগুলো ভেজে তুলে নিতে হবে। উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। গ্যাসটা কিন্তু একদম লোতেই রেখে দিতে হবে, তা না হলে ভাজা হবে না। দেখুন আমার লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। পনির দিয়ে আমি আলুর পুরটা কিন্তু একদম নতুনভাবে বানিয়েছি। আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয়। সঙ্গে চা।